হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। টিভিএস স্ট্রাইকারের যে সাইলেন্সারের নষ্ট হয়ে গেছিল, যে সাইলেন্সারগুলোকে আমরা ওয়ারেন্টি দিয়েছিলাম, সেই ওয়ারেন্টি সাইলেন্সারের ভিডিও আপলোড দেওয়ার পর থেকে আপনারা অনেকে আছেন যারা আমাকে বিভিন্ন কমেন্টের মাধ্যমে প্রশ্ন করেছেন। তো আজকে সে সকল প্রশ্নের উত্তর দিব এবং সাথে এটাও আপনাদের জানাবো যে কিভাবে আপনারাও চাইলে আপনাদের টিভিএস এর বাইকের সকল, সেটা হতে পারে স্ট্রাইকার, সেটা হতে পারে 4V, সেটা হতে পারে RTR, এগুলার আপনারা ওয়ারেন্টি পাবেন। এবং আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে টিভিএস স্ট্রাইকারের সাইলেন্সারের দাম কত। তো আজকের ভিডিওতে এটাও আলোচনা করব যে টিভিএস স্ট্রাইকার বাইকটির সাইলেন্সারের দাম কত। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি কিভাবে খুবই সুন্দরভাবে টিভিএস এর ওয়ারেন্টিগুলো পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা প্রথমে জেনে নিয়ে যাক যে আপনি আপনার বাইকটির কি কি পার্টস ওয়ারেন্টি পাবেন এবং আপনার বাইকের কি কি পার্টস আপনি ওয়ারেন্টি পাবেন না। তো সর্বপ্রথম হচ্ছে, ওয়ারেন্টি পেতে হলে নাম্বার ওয়ান যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি গাড়ি কেনার পরেই আপনাকে একটি সার্ভিস বই দেওয়া হয়, যে সার্ভিস বইয়ে 8টি কুপন দেওয়া থাকে। এই 8টি কুপনের যদি কোনো সার্ভিসই আপনি না করে থাকেন অথবা এই সার্ভিসগুলো যদি টিভিএস এর নির্দিষ্ট সময় অনুযায়ী না করে থাকেন, তাহলে আপনি ওয়ারেন্টি পাবেন না। দ্বিতীয়ত কথা বলবো বাইকের ইঞ্জিন অয়েল নিয়ে, কারণ আমরা সকলেই জানি যে একটি বাইকের সব থেকে মেন বিষয় হলো ইঞ্জিন অয়েল। এখন যদি আপনি সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল না ব্যবহার করেন, টিভিএস এর সকল বাইকে তো আর একরকম না ইঞ্জিন অয়েল, কারণ এখানে মেট্রো প্লাস, স্ট্রাইকার, মেট্রো এগুলোর একরকম গ্রেডের আছে। আপনি 4V ইউজ করলে সেক্ষেত্রে আরেক রকম, আপনি রাইডার ইউজ করলে তার জন্য আলাদা ইঞ্জিন অয়েল আছে। সেহেতু আপনাকে জানতে হবে আপনার বাইকের জন্য কোনটি সঠিক। তো এবার আরো কিছু বিষয় জানি, সেটা হলো আপনি আপনার বাইকের কিছু নির্দিষ্ট জিনিস যেগুলো ওয়ারেন্টি পাবেন না। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে ব্যাটারি। আপনার গাড়ির ব্যাটারি, টায়ার, ক্লাচ প্লেট, প্লাগ, ড্রাইভিং চেন এবং সকল রাবার ও ফাইবার জাতীয় আইটেম আপনি ওয়ারেন্টি পাবেন না, কারণ টিভিএস কোম্পানি এগুলা ওয়ারেন্টির আওতায় রাখেনি। এই আগে থেকে আপনার সার্ভিস বইয়ে লিখে দিয়েছে যে এগুলাতে আপনি ওয়ারেন্টি পাবেন না। তো এবার আসুন আপনার সাইলেন্সার, মানে এক কথায় আপনার অনেকেই বলেছেন যে সাইলেন্সার কিভাবে ওয়ারেন্টি পাবো। তো সাইলেন্সারের ক্ষেত্রে আপনি আপনার কোনো প্রবলেম ফেস করেন, যদি 2 বছর আগে দেখেন যে জং ধরেছে, ফুটা হওয়া তো পরে, প্রথমে জং ধরে, তো আপনার এরকম কোনো কিছু যদি মনে হয় যে আপনার বাইকে জং ধরেছে, তাহলে অবশ্যই আপনাকে সার্ভিস সেন্টারের যে ইনচার্জ থাকবে তাকে জানাতে হবে বিষয়টা, এবং সে তখন তার অনুযায়ী যে সাইলেন্সারে কিরকম কন্ডিশন আছে সে অনুযায়ী আগে থেকে ব্যবস্থা নিবে। এখন আপনি যদি 2 বছরের আগে না গিয়ে 2 বছরের পরে যান, তাহলে কিন্তু কোনোভাবে ওয়ারেন্টি পাবেন না। কারণ আমরা অনেকে আছি সাইলেন্সার ফুটা হয়ে যায় তারপরে যাই, সেটা কিন্তু 2 বছর পরে হয়। 2 বছরের আগে আপনার সাইলেন্সের কোনো প্রবলেম হলে কিন্তু আগে থেকেই দেখাবে যে এই সাইলেন্সারের এই জায়গাটায় জং ধরে গেছে। সেহেতু সার্ভিস করার ক্ষেত্রে হোক, এবং আপনি নিজেও কোনো সময় বাইক মুছতে গেলেও খেয়াল করে দেখবেন যে আপনার সাইলেন্সারে কোনো জং ধরেছে কিনা। সেটা অবশ্যই কর্তৃপক্ষকে জানাবেন, যে আপনার নির্দিষ্ট সার্ভিস সেন্টার যেখানে সার্ভিস করেন তাকে জানিয়ে এই বিষয়টি অবশ্যই অবগত রাখবেন। তারপরে আস্তে আস্তে সেটার নিয়ম অনুযায়ী আপনার সাইলেন্সারটা ওয়ারেন্টির ব্যবস্থা করে দিবে। এভাবে আপনি ক্রমান্বয়ে আপনার সাইলেন্সারটা ওয়ারেন্টি পেতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের কাছে যদি ইনফরমেশন কিছু দিয়ে থাকি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম আরো অনেক ভিডিও থাকবে যেগুলা আপনার দৈনন্দিন বাইক চালানোর জীবনে বা আপনার বাইক রাইডের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এখানে ভিডিওটি শেষ করছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব সেই নিয়ে একটি ফুল ভিডিও তৈরি করার। তো আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।